বন্দে পুরুষোত্তমম। সৎসঙ্গের বিরুদ্ধে কুৎসা রটনাকারী স্বঘোষিত সনাতনীদের প্রতি লিখেছেন অ্যাডভোকেট শ্রী পরিতোষ চৌধুরী। নিশক্তির কুযুক্তি, এটা একটি প্রবাদ বাক্য। তবে এই প্রবাদ বাক্য কেন পোস্ট করেছি বিস্তারিত জেনে নিন। আমরা যারা সৎসঙ্গী হিসাবে আছি, অর্থাৎ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্নামে দীক্ষিত হয়েছি, প্রায়শই ফেসবুকে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে একটি মহল কর্তৃক প্রকাশিত কুরুচিপূর্ণ মন্তব্য তথা পোস্ট দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বিভিন্ন মতাদর্শের ধর্ম গুরুনামীয় ব্যক্তিগণের মন্তব্য দেখে মনে হয় সৎসঙ্গ বা সৎসঙ্গীগণ হচ্ছেন তাদের গলার কাটা স্বরূপ। অর্থাৎ যতদিন পর্যন্ত সৎসঙ্গ নামক ধর্ম প্রতিষ্ঠান আছে বা থাকবে, ততদিন পর্যন্ত তাদের চরম ক্ষতির আশঙ্কা আছে। কাজেই এই সৎসঙ্গ নামক ধর্ম প্রতিষ্ঠানকে যত শীঘ্র সম্ভব বিনষ্ট করতে পারলেই তাদের মঙ্গল। তাই শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য বিভিন্ন রকম কুযুক্তি প্রদর্শনপূর্বক মন্তব্য তথা পোস্ট করে আসছে। একজন আমাকে প্রশ্ন করলেন, শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম বা মহাকল্কি তন্মর্মে শাস্ত্রীয় প্রমাণ দেখান। আমি বিভিন্ন গ্রন্থের রেফারেন্স সহ পৃষ্ঠার ফটোকপি পাঠানোর পর কোনো উত্তর খুঁজে না পেয়ে বললেন, শ্রী শ্রী ঠাকুর যদি পুরুষোত্তম বা শ্রীকৃষ্ণের পরবর্তী আবির্ভাব হন, তবে উনার গুফ কেন? শ্রীকৃষ্ণের তো গুফ ছিল না। আমি যখন লিঙ্গ পুরাণ পূর্বভাগ অধ্যায় 69 শ্লোক নম্বর 75 বর্ণনা দিয়ে দেখিয়ে দিলাম শ্রীকৃষ্ণেরও গুফ ছিল, গুরু দীক্ষা নেওয়ার সময় গুরুর নির্দেশে গুফ কেটেছিলেন। তখন কোনো বিতর্ক করার সুযোগ না পেয়ে পুনরায় বললেন, শ্রী ঠাকুর তো একাধিক বিয়ে করেছিলেন। আমি যখন বললাম শ্রীকৃষ্ণের তো একাধিক গোপিনী ছিল, তখন কোনো উত্তর না পেয়ে বললেন, ইষ্টবৃত্তি তো শ্রীকৃষ্ণের বিধান ছিল না। আমি যখন বললাম শ্রীকৃষ্ণ তো বলেছেন, যখন যাই কিছু খাইবে আমাকে দিয়ে খাবে, নচেৎ অবক্ষ বক্ষণ করা হবে। আমি যখন পুনরায় বললাম শ্রী শ্রী ঠাকুর তো এই ব্যাপারে আমাদেরকে সহজ উপায় দিয়ে গেছেন, অর্থাৎ প্রতিদিন প্রভাতে হাতে এক মুঠো চাউল নিয়ে আমরা ইষ্টের জন্য নিবেদন করে বলি, আজ প্রভাতে আমি প্রতিজ্ঞা করে বলছি, আজ আমি যখন যেখানে যাই কিছু খাবো সেটার ভাগ বা অংশ এই এক মুষ্টি চাউলের মধ্যেই আছে। তারপরও দেখা যায় কোনো বিতর্ক সৃষ্টি করতে না পেরে শ্রী শ্রী ঠাকুর কেন তামাক সেবন করেন এই প্রশ্ন করল। প্রতি উত্তরে আমি যখন বললাম শিব তো গাঁজা সেবন করতেন। কাজী এই রকম কুযুক্তিপূর্ণ প্রশ্ন লেগেই থাকে। আসল কথা হলো কোনো অবস্থায় যাতে সৎসঙ্গকে জব্দ করা যায়, যাকে বলে নিশক্তির কুযুক্তি। সবাইকে জয় গুরু।